আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আমাদের বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা ইলিয়াস উদ্দিন। হাফেজ কারি মাওলানা ইলিয়াস উদ্দিন ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله بالله كوكي شكريا نوري مدينة ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই জান্নাতের বাগানের সভাপতি সহসভাপতি প্রধান বক্তা অন্যান্য উলামা ইকরামগণ আমার সম্মুখে নবী প্রেমী একজাত আল্লাহর বান্দা পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে আমার সালাম আবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন,
ভালোবাসে কারণেই আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি ঘোষণা করে ফরমান, এই জান্নাতের বাগানের জালিসুর রহমানের জান্নাতের বাগানের চতুর্পাশে দিয়া আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। নাজিল করে দিয়ে ক্ষান্ত হয় না। আমার আল্লাহর নবীজি বলেন, এই রহমতের ফেরেশতারা বেষ্টন করা ফরওয়াগাশাতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বাসীরা, আমি একটা তোমাদের জন্য মুহাম্মদ প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, যার কারণে তোমরা সৌভাগ্যবান। তিনি হইল শুধু রহমত। যে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের ভিতরে কোন বান্দা দুনিয়ার শিয়াবান সুবহানাল্লাহ কয়, আমার নবী ডাকতেন কয়, ওর আমল নামায় আকাশ থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ নে দিয়া বইরা দেন। সকলে কোন সুবহানাল্লাহ। আমার নবী একদিন গভীর রাত্রে যখন বাজে 12টা, ওই 12টার সময় আমার নবীজি বিছানায় যাইয়া না ঘুমাইয়া কান্দে। এই নবীজির কান্না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ডাক দেখুন নবীজি, আপনি তো এখন অনেক রাত, এখন ঘুমাইনের সময়, আপনি কাঁদেন কেন? এই সময় নবীজি কাদার চোট আরো বাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন কাদার চোট আরো। আয়েশা ডাক দেখে, নবীজি আপনার কি মার কথা মনে পড়েছে? আপনার কি বাবার কথা মনে পড়েছে? আপনাকে কেউ মারছে কিনা, না গালি দিচ্ছে? নবীজি কোনো কথা বলেন না, নবীজি কে কাঁদতেই থাকে। এই সময় জিব্রাইলের আগমন কোন মারহাবা। জিব্রাইল আমিন আয়েশা ডাক দেখো, পয়গম্বর গভীর রাত্রে হয়ে যায়, এই সময় তো কান্নার কোনো কারণ নাই, এই সময় তো ঘুমানোর সময়, এখন তো আপনি কাঁদতে পারবেন না, এই সময় কাঁদার কোনো কারণ নাই, আপনি কাঁদছেন কারণ কি? নবীজি কাদার চোট আরো বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখো, জিবরাইল জানো নূহ নবী, ইব্রাহিম নবী, অন্যান্য নবীরা এসেছেন, মুসা নবী, এগর প্রত্যেকেরই হায়াত অনেক লম্বা। মুসা নবী 1000 হায়াত পেয়েছেন, আমি নবী অল্প হায়াত, আমার উম্মতের অল্প হায়াত। এই অল্প হায়াত পাইয়া আল্লাহকে ডাকমু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে কিনা? আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, আমরা তো ডাকবো আল্লাহকে কম। এই কারণে আমি কাঁদতেছি।
জিবরাইল আমিন ডাকো নবীজি আমি আল্লাহর কাছে পরামর্শ করি, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর দরবারে যায় কয় আল্লাহ মালিক, আপনার প্রিয় মুহাম্মদ ঘুমাইলে বিছানায় যায় না, ঘুমাইয়া ফুফরে ফুফরে কাঁদে, আমাকে দেখে কাঁদো চুমুট আরো বাড়িয়ে দেয়। বলেছে তার উম্মত হায়াত কম, ওনার হায়াত কম, অল্প হায়াতের মাধ্যমে আল্লাহ আপনি কি কেমনে পাবে, এই দিশারে কান্দে। আমার আল্লাহ ডাক কয় ও জিবরাইল যাও যাও আমার মুহাম্মদকে জানাইয়া দাও খায়রাতুম সিত্তুনা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সকলে কল মারহাবা। জিবরাইল আমিন ডাক মুহাম্মদ আমার আল্লাহ বলেছেন মুসা নবীর উম্মতেরা যদি 1000 বছর ইবাদত করে আমার আল্লাহকে ডাকে, আপনার উম্মতেরা যদি দিনী বৈঠকে কোরআনের তালিম শোনার কারণে, হাদিসের তালিম শোনার কারণে কিছু সময় ব্যয় করে, আপনার উম্মতেরা 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব পাবেন। আতিনা ফি দারে উকুবানা আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা لن تخرج العلوم والغناء الله أكبر ও পয়গম্বর আপনার উম্মতরা যদি 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব একটু দিনের বৈঠকে বসিয়া পায়, অন্য নবীর উম্মতরা 60 থেকে 70 বছর আল্লাহকে দেখাও, এর চেয়ে আমার আল্লাহ আপনি উম্মতকে প্রাধান্য দিয়া দিবেন। আল্লাহ আল্লাহ ইজি দিন তুনাম শিরে শঙ্কর মে কুনত জানম তমাম। আল্লাহ আল্লাহ মুবারক নাম হে अल्लाह अल्लाह मोमिनो तो काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত পড়ছি না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও প্রিয় মুহাম্মদ আপনি সাহাবীরা এত ঈমানের পাওয়ার এখনো যদি একজন মুমিন বান্দার পাওয়ার ওই সাহাবীদের মতন থাকে, আমার আল্লাহর নবী কয় তোমরা যদি দিনের বৈঠকের ভিতরে বসো, যত পরিমাণে ঈমানের পাওয়ার আছে আমার আল্লাহ কয় তোমার ঈমানের পাওয়ার আমি আল্লাহ একটু বাড়াইয়া দিব। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, যদি ইমানের পাওয়ার বাড়াইতে চায় কোরআনের মাহফিলে আসতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে আসলে কি হবে? ইমানের পাওয়ার পাইয়া যাবে। একটু ইমান যদি বান্দার থাকে আর একটু ইমান এই দিদি বৈঠকে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়
তোমার ইমানের পাওয়ার আমি আল্লাহ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ। এমন ইমানের পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তার নবীজি সাহাবীদেরকে দেখাই দিয়েছেন। হযরতে বিলাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইমানের এত পাওয়ার নবীজিকে ডাক দেয়। মদিনায় যখন নবীজি যায়, ও কে আছো রে আমার সাহাবী, আছো, আমার মনটা একটু খুশি করে দাও। কোন বান্দা আছে কিনা আমার অন্তরটা একটু পরিষ্কার করিয়া দাও, একটু ভালো করিয়া দাও। আমাকে কে একটু মিষ্টি পানির জন্য ব্যবস্থা করে দিতে পারো? উসমান লাভ দিয়ে দাঁড়াইয়া কয়, ও প্রিয় মুহাম্মদ, আমি আপনার জন্য মিষ্টির পানির ব্যবস্থা করে দিব। ডাক ডাক কয়, নবীজি আমি কি করব? আপনার জন্য মিষ্টির পানির ব্যবস্থা করব। এমন একটি গুহানি যখন দৌড়ে চলে যায়, যাইতে যাইতে একটা কূপ পারে যায়। ওই কূপটার সামনে যাইয়া দেখে কোনো মালিক নাই। ডাক দেখো, এই কূপের তো কোনো মালিক পাওয়া যায় না। এখন কি করে উপায়? যাইতে 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 ব্যক্তিকে সাক্ষাৎ পায়, জিগায়, ভাই আমি তো আসছিলাম এক কাজের জন্য, অমুক এলাকায় দেখলাম একটা কূপ, ওই কূপটার মালিকে আমি জানতে চাই, ওই কূপটার মালিকে। ওই ব্যক্তি কয়, অমুক প্রদেশের ভিতরে একটা মহিলা দেখা যাক, ওই মহিলাটাই কি এই কূপের মালিক। সাথে সাথে মহিলার কাছে যায়। উসমান ডাক দিয়ে কয়, মহিলার কাছে যে, মা আমার এই কূপটা তুমি আমারে দিবা কিনা? মহিলা ফফরাইয়া দেখা, আজকে এমন জগতের ভিতরে দেখা যায় মহিলারা কি করে এবং পুরুষেরাও কি করে। কোনো মানুষ যদি 100, 500, 5,000 টাকা চায়, ওর বাপ দেখেই বুঝা পালায় এই বেটারে সুদি করে দিলেও নিতে প্রস্তুত থাকবে কিনা। থাকবে না? এরকম করে ফুফরাইয়া দেখিয়া মহিলা ডাক কয়, ও আল্লাহর বান্দা, আমি কূপটা বিক্রি করবো এক দামে বিক্রি করব। আল্লাহর নবীজি সাহাবী কয়, আপনি চান দাম কত? মহিলা ডাক দেন কয়, 1,00,000 দিরহাম যদি তুমি দাও তাহলে তুমি নিতে পারবা। উসমান কয়, 1 দিরহাম কই পাবো? আমাকে কিছু সময় দাও, কিছু সময় দিলে আমি কি করব? এই কূপটা কিনতে পারবো। উসমান বাড়িতে যাইয়া নবীজির প্রেম মহব্বত ভালোবাসার টানে বাড়িতে যাইয়া সম্পত্তি বিক্রি করিয়া, খেজুর বাগান বিক্রি করিয়া ওই ভূত মাকে কি করলেন? 1,00,000 দিরহাম টাকা দিয়া কূপটা কিনেন। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি পানি নিয়ে আসলেন, নবীজির সামনে দেয়। নবীজি পানি খাইয়া সাহাবীদেরকে পান করাইয়া দেয়। ডাক দেখো, উসমান, আজকে তুমি এমন বড় একটা ভালো কাজ করেছ, এই কাজটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আল্লাহ তোমার জাযান দান করে দিবেন। সুবহানাল্লাহ। উসমানের কথা শুনিয়া এই কান দেখে নবীজি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খুশি হইয়া কি করলেন? উসমান, এই জায়গা তোমাকে আল্লাহ দান করুক। দেখছেন, নবীজি শুধু বলে দেন, উসমান, এই জায়গা তোমাকে আমার আল্লাহ দান করবেন। এই জায়গার মালিক একমাত্র আল্লাহ, আমি তোমাকে এই বদলা দিতে পারবো না। আল্লাহ উসমান কি করে দেন? উসমান আস্তে আস্তে আরো বিশাল বড় ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজির মহব্বত কেমনে করে আসে? সাহাবায়ে আজমে ইকরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কি করলেন? সাহাবীকে একটা উসমান ইয়ামানিকে রুমের যখন পাঠিয়ে দেন, রোম দেশে যে ইসলাম দাওয়াত কবুল করবে। রোম দেশের বাদশাহ এমন বড় জালেম বাদশাহ, এই রোম দেশের জালেম বাদশাহ তিনি কি করলেন? উসমান ইয়ামানি তার সৈন্যদেরকে, সাহাবীদেরকে যখন আটকে ধরলেন, আটকে নিয়ে যায়, যাওয়ার পথে ঘরের ভিতরে বন্দী করে রাখবে। এই সময় যখন ঘরের সামনে উপস্থিত হয়, উসমান ইয়ামানি দেখে ঘরের সামনে এমন একটা শিকল দেখা যায়, এই শিকলের যাইতে হবে। উসমান কয়, আমি এমন মালিকের কাছে মাথা নত করি
এই জালেম বাদশার কাছে মাথা নত করতে পারি না। উসমান সাথে সাথে কি করলেন, কখনো না, তোমাদের রাজাকে আসতে বলো, কি বলবে আমার সামনে আসতে বলো। ভিতর থেকে তো রুমের বাচ্চা আরো চেপছে, হ্যাঁ আমার আসতে ঘরের ভিতরে থেকে পেয়ারো, এটা কিরকম লোকটা আমি দেখতে চাই। ঘর থেকে যখন বাইরে হলেন, বাইরে হইয়া নবীজির সাহাবীর দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর দিকে তাকাইলেন, তাকালে মাত্র দেখেন নবীজির সাহাবীর এত বড় শক্তি, এত বড় গর্জন, এই দুনিয়াটা তিনি চুরমার হয়ে যাবে, কিন্তু এর উপরেও তিনি চলবে না। ডাক দেখো, তুমি জানো কি হতে পারে আমার কথা অমান্য করলে? কি হতে পারে এটা জানি না, আমি আপনার কথা মানবো না, কখনো মানবো না। কেন তুমি মন মানা? তোমার কি হতে পারে জানো? সাথে সাথে কি করলেন, তার ভক্তবৃন্দ মন্ত্রী পরিষদকে ডাক দিলেন, একটা বড় একটা ডেকচির ভিতরে তেল গরম করে দাও। উসমানকে যখন তেল গরম করে উসমানে ভালো, উসমান এখনো ভালো আছে, তোমাকে কি করা হবে, এই তেলের ভিতরে ডেকচির ভিতরে ভালো। উসমানকে তেলের ডেকচির ভিতরে ভালাই দেন, এটাও আমার জন্য কোনো আসে যায় না, কারণ আমি যে নবীজির উম্মত, আমি মৃত্যুকে কখনো ভয় পাই না। সাথে সাথে কি করলেন, ওই ডেকচির ভিতরে ফেলাই দেন, ডেকচির ভিতরে ফেলাই দেয় ওই জ্বলন্ত ওই অগ্নি, ওই তেলের ভিতরে থেকে ওসমান ইয়ামানি উঠে পড়লেন, উঠে দাঁড়াইলেন। রোমের বাদশা দেখেন, এটা মানুষ না জিন নাকি, এই তেলের আগুনের ভিতরে মরে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি তখন 5,000 টাকা কেউ যদি ধার দেয়, কয়েকদিন পরে যদি বেশি কেসা তেসা টেহা নিবি নিষ্টি নিষ্টি। দেখছেন আপনার আমার মানে পাওয়ার, নবীজি সাহাবী এরকম পাওয়ার ছিল, দেখছেন। রুমের বর্ষা ডাক দেন, কয় এটা তো জিন মনে হয়, মানুষ না, একে তো মারা যাবে না, একে ঘরের ভিতরে বন্দি করে রাখো। ঘরের ভিতরে বন্দি করে রাখলেন, কি দিলেন, শুকরের মাংস আর 1 বোতল মদ দিলেন। 40 দিন পর্যন্ত উসমান ইয়ামানিকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়। 40 দিনের পরে যখন ঘরের দরজা খুলে উসমান ইয়ামানি তাকায়া দেখে ঘরের ভিতরে তিনি বসে আছেন, মালিকের জিকির করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখো উসমান, তোমার কি মৃত্যুর ভয় নাই? আমার মৃত্যুর ভয় নাই, যে নবীজির উম্মত হয়েছি, যে নবীজির সাহাবী হয়েছি, কোশ্চিন করলেও আমাকে দিয়া মদ পান করাইতে পারবে না, কোশ্চিন করলেও আমাকে দিয়া শুকরের মাংস খাওয়াইতে পারবে না। দেখছেন, এখন তো মানুষ কয় না, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করা সমান। কতবার? কতবার বলেন? 36 বার। এই কারণে নবীজির সাহাবী রুমের বাদশা, আমাকে মারতে পারবা না, কারণ আমার মালিক হলেন আল্লাহ। সকলে কোন সুবহানাল্লাহ। মালিক যখন আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, যেই বান্দাগুলো আমি আল্লাহ হিসেবে ডাক দেয়, আমি আল্লাহকে চাই, হাবিব আপনি জানাইয়া দেন আমি তাদের কাছেই আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ কয়, যে বান্দা বান্দী আমাকে ডাকতে পারে, আমি তো বান্দা তোর কাছে আছি। আর আমার আল্লাহ যদি কাছে থাকে, সব দেখে কিনা? আমার আল্লাহ সব দেখে না?
আমার আল্লাহ কয় ফাইন্নি করিম, ও হাবিব আপনি বলিয়া দেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায়, আল্লাহ অতি নিকটে, আল্লাহ অতি নিকটে, সে আল্লাহকে যদি বান্দা ডাক দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি বান্দা তোর ডাকে ইশারা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হে, अल्लाह अल्लाह का मुबारक काम है, अल्लाह अल्लाह ईद शिरीन तू नाम, शीर शंकर में खुनत जानम तमाम। সকলে কোন আল্লাহু আকবার। বলছিলাম প্রথমে সালাম দিছিলাম না, একটা প্রথমে সালাম দিছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যে নবীজির সালামের কথা শুনে গভীর রাত্রে ঘুমাইতে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে এমন একটা বিরাট বড় বিল্ডিং দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখে বিল্ডিং এর সামনে লেখা, যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি এই ঘরের মালিক হয়ে যাবে। ঘরের মালিক হয়ে যাবে। ঘুম থেকে উঠা ফজরের নামাজে যাবে, সামনে দেখতেছে আবু বকরকে দেখা যায়। আবু বকর দেখে তিনি কি বললেন, খামোশ হয়ে গেলেন, সালাম দিলেন না। তা আজকে আমি সালাম দিব না, আবু বকর আমাকে সালাম দেন। তিনি আমাকে সালাম দেয়া সালামের এই লাভটা তিনি পাইয়া এই জান্নাতের মালিকটা আবু বকর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে সালাম দেয়। আবু বকর মনে মনে করে ডেলি তো আমাকে সালাম দেয়, আজকে সালাম দিল না, কারণ কি? নামাজের পরে নবীজির কাছে জিজ্ঞাবো যে আপনার সাহাবী সব প্রত্যেক দিন তো আমাকে সালাম দেয়, আজ কেন সালাম দিল না, এই রহস্যটা কি? সাহাবীদের প্রত্যেকটা কাজ ছিল রহস্যজনক, আর আপনার আমার কাজ তো রহস্যজনক, এমনি গন্ডামি আর গন্ডগোল না। নবীজি নামাজ পড়ার পরে আবু বকর কই, নবীজি প্রতিদিন তো ওমর আমাকে সালাম দেয়, আজ তো সালাম দিল না, আমি কারণটা জানতে চাই। নবীজি ওমরের দিকে তাকাই করেন, ওমর সালাম কি ভুলে গেছেন নাকি? ওমর কয় না, করতেছে প্রতিদিন সালাম দেন, তে আজকে সালাম দিলেন না, কারণ কি? ডাক দেখো নবীজি প্রত্যেকদিন সালাম দেয়, আজ সালাম দেই নাই, কারণ কি? যদি আপনি আমাকে পারমিশন দেন আমি খুলে খুলে মনের ভাষায় আপনাকে বুঝাইতে চাই। নবীজি ডাক দেখায়, ও আমার সাহাবী তোমাকে আমি পারমিশন দিলাম। সাথে সাথে ওমর নবীজি দিকে তাকাইয়া কয়, নবীজি আমি বলতে চাই, আপনি তো একদিন বলেছেন বয়ানের ভিতরে যে ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি একটি জান্নাতের ঘরের মালিক হয়ে যাবে। আমি যখন ঘটনাক্রমে ঘুমাইতে যাই, ঘুমের ঘরে যাইয়া দেখি ঘুমের অবস্থায় এমন একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর সামনে দেখা ওই লেখাটার ভিতরে লেখা দেখা যায়, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তিটা ওই ঘরের মালিক হয়ে যাবে। ও নবীজি আপনি তো বলেছেন সর্বপ্রথম আবু বকর জান্নাতের ভিতরে ঢুকবে, আমার উম্মতের মাধ্যমে আমার উম্মতের ভিতরে আবু বকর আগে জান্নাতে যাবে। আর যদি আমি আগে সালাম দেয়া দেই তাহলে তো জান্নাতের ভিতরে ওই ঘরের ভিতরে আমি ঢুকি গা, কিন্তু আদবের সহিত তাকে ইকরাম করে দিলাম, ওই জান্নাতের ঘরে ঢোকার মালিক বানাইয়া দিলাম। ও নবীজি আমি যখন সালাম দিলাম না তাকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম, কারণ ওই জান্নাতের মালিকটা উনি হয়ে যাক। আপনার বয়ানের যেই কথাটা ছিল আপনার উম্মতদের ভিতরে আবু বকর আগে আগে জান্নাতে যাইবেন, আমি তাকে ইকরামের সহিত জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। আল্লাহ আল্লাহ বা মুবারক নাম হে, अल्लाह अल्लाह का मुबारक काम है, अल्लाह अल्लाह ईद शिरीन तुम नाम, शीर शंकर में खुनत जा नम तमाम। সকলে কোন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি মানুষকে সালাম দিবেন, আর এই জান্নাতের মাহফিল যেমনি হয় যেই জায়গায় হয় ওই জায়গায় শরীক হওয়ার চেষ্টা করবেন। পারা যাবে না? শরীক হলে কি হবে? 60 বছর
ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। নবীজি বলে নাই 60 বছর সওয়াব আপনার আমার আমলনামা দান করে দিবেন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা, হাইয়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফিক।